ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে সকাল সকাল কাজকর্ম করে দেখো ঘুটি নিয়ে বেরিয়ে গেলাম, রান্না বান্না কমপ্লিট সব। এখন চলে যাব দেখো সোজা ফুল তুলতে, ফুল তুলে চলে যাব সোজা স্নান করতে। স্নান করে ভিজা কাপড়ে বাবার মাথায় জল ঢেলে বাড়িতে চলে আসবো। ঠিক আছে, সব কাজ একবারে করে বাড়িতে আসবো। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এই ফুল দুটো দেখো, রাস্তার পাশে গাছ, তো আমার বাড়ির সামনেই গাছটা, আর সবাই ফুল তুলে নিয়ে চলে গেছে। আর এই কটা ফুল গাছের মানে পাতার তলায় লুকিয়েছিল, তাই আমি পেলাম, জানো তো। আর হচ্ছে তাই ওই দুটো ফুল তুলে নিলাম। আর আমার ওই বাউন্ডারির ভেতরে কিছু ফুল আছে, ওগুলো তুলে আনবো চলো। আর এদিকে দেখো আমাদের মিস্ত্রি আজকে ঘরের কাজে লেগেছে, এই পাশটা একটু কাজ বাকি আছে, সেটা করবে। তারপরে চলো, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ব্লগটি, দেখে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে সবাই থেকো, হ্যাঁ। আর আর আজকে তো তোমরা জানোই শ্রাবণ মাসের আজকে যে আর এক থোকা ফুল, শ্রাবণ মাসের আজকে হলো তৃতীয় সোমবার, ঠিক আছে। আর হচ্ছে সেটাই আমি করতে যাব। আর হচ্ছে তাই জন্য দেখো আমি আকন্দ ফুল তুলে নিলাম। আর এখন দেখো ভেতরে, এই যে ভেতরে এই গাছটা ভেতরে আছে, ঠিক আছে। সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো ভেতরে জঙ্গলের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম এক থোকা ফুল আছে, তাই সেটাকেও তুলে নিয়ে চলে আসলাম। এই যে দেখো সেটাকেও তুলছি আমি আর কি। আর এক হাতে ক্যামেরা, এক হাতে ফুল তোলা অনেক কঠিন ব্যাপার, ঠিক আছে। আর ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, কী করব, আমাকে একা একা করতে হয়। তারপরে চলে আসলাম ফুলগুলো একটু ধুতে জলে, কারণ কি হাতে কষ ভরে গেছে। এখন চলে আসলাম আর একটা গাছে জবা ফুল তুলতে। দেখো অনেক ফুল আজকে ফুটেছে, সব কটা ফুল তুলে নেব। আর তুলে নিয়ে তারপরে, কারণ এখানে আমার ঘরের ঠাকুরকে দেব, তারপরে বাবা ভোলানাথের মাথায় দেব, অনেক ফুলই আজকে লাগবে আমার। তারপরে তুলে নিলাম। এবার চলো, হয়ে গেছে। এবার আমি গামছাটাও নিয়ে নিয়েছি আগেই। চলো এবার আমি স্কুটি নিয়ে বেরিয়ে যাব, হ্যাঁ। আর এখান থেকে একটু দূরই আছে, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না, তাই আমি স্কুটি নিয়ে যাব। চলো এবার তোমরা চলো আমার সাথে। এই আমার স্কুটিটা, আর আমি এই স্কুটিটা নিলাম। চলো, আর এই যে এগুলো আমি সব নিয়ে নিলাম, যা যা নিয়ে নিয়েছি। এবার সোজা চলে যাব, চলো। আবার সামনে একটু দাঁড়াবো, একটা বাড়ির থেকে বেলপাতা নেব, স্ট্যান্ড তুলে নিলাম। এবার আমি গাড়িতে চেপে যাব, তারপরে স্টার্ট দিয়ে দেবো, ঠিক আছে। আর হলো সামনে গিয়ে একটু দাঁড়াবো, কারণ ওখানে এক বাড়িতে বেলপাতা আছে, তা সেখান থেকে আবার দুটো বেলপাতা নেব। তাই জন্য আজকে কিন্তু আমি অন্য কোনো ভিডিও না, মানে আমার বাড়ি সংসারের কোনো কাজ না। আজকে শুধু আমি বাবার মাথায় জল ঢেলেছি, কোথায় স্নান করলাম, কোথায় দিয়ে গেলাম, রাস্তাঘাট। এই যে বেলপাতা নিতে চলে আসলাম এখানটায়। দেখো এই বাড়িতে বেলপাতা, এটা হলো শিউলি গাছ, শিউলি ফুল বলে না, সেই গাছ। আর এখানেই আছে একটা বেল গাছ, সেখান থেকে আমি পাতা নেব। আর উনি সেই বেল গাছের পাতা বিক্রিও করে দিয়েছে, একটা পাতা আছে, তাই আমি ওটাই আর কি বাস দিয়ে পেরে নেবো, ঠিক আছে। কারণ আমি হাত পাচ্ছি না, কি করব বলো। তারপরে এই যে পেরে নিয়েছি, চলো এবার হয়ে গেছে। এবার সোজা চলে যাব। আবার গিয়ে দেখো যেতে 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 দাঁড়াতেই যাচ্ছি আমি, কারণ আমাকে তো এই স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম। চলো এবার সোজা নদীতে চলে যাবো, ঠিক আছে। আর কিছু করবো না। এই নদীতে চলে এসেছি, দেখো সবাই স্নান করছে। আমি তো আর স্নান করাটা তো তুলতে পারবো না, কারণ ওই দেখো ওখানে একটা যে জলের মধ্যে পোকা যাচ্ছে, দেখেছো, জলে পোকা যাচ্ছে, সেটা আমি তুললাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই দেখো আমি স্নান করে চলে এসেছি। এবার চলো বাবার মাথায় জল ঢালবো, জল ঢেলে তারপরে এই ভিজা কাপড়েই আমি ঢালবো, ঠিক আছে। আমি প্রত্যেক বছরই ভিজা কাপড়েই ঢালি, ভিজা কাপড়েই ঢেলে তারপরে একবার বাড়িতে চলে আসবো। বাড়িতে এসে আবার আমার ঘরের কাজ আছে, ঘরের পুজো আছে, এখানে পুজো দিচ্ছিল কয়েকজনা,
ওরা দিয়ে নিক, তারপরে দেব। আর প্রত্যেক বছরে এই মানে সোমবারগুলো করি, তো না করলে আমার ভালো লাগে না। আমি জানি না কে করো না করো, তবে এই পুজোটা সবারই করা উচিত। আমিও করি, কারণ আমি না করলে আমার ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। আর নিজের শরীর কষ্ট দিয়ে করলেও কিন্তু অতটা কষ্ট মনে হয় না, যেহেতু বাবার নামে তো, এর জন্য। তারপরে দেখো, এবার আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি, ভোলানাথের মাথায় জল ঢেলে নিচ্ছি। আর জলটা ঢেলে, এখানে অনেক ধরনের ঠাকুর আছে, বুঝেছো, সব ঠাকুরকেই দিতে হয়। হ্যাঁ, সবাইকে মানে এক জায়গায় সবাই আছে, সবাইকেই দিতে হয়, না দিলে হয় না, মন খারাপ লাগে, একজনকে দিলাম আরেকজনকে দিলাম না, তাই সবাইকেই দিতে হয়। এবার দেখো, আগে বাবা ভোলানাথের মাথায় দিয়ে দিলাম, এখন আমি ধূপকাঠি আর মোমবাতিটা দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে তারপর আবার অন্য ঠাকুরের কাছে যাব। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও একটু, হ্যাঁ। আর সবাই একটু বাবা ভোলানাথকে দর্শন করে নাও, কে কোথায় আছো। আর আমার এই ভিডিওটা যত দূর মানে পৌঁছাবে, যার যার কাছে, সবাই একটু বাবা ভোলানাথকে স্মরণ করে নিও। আর অনেকেই আছে অনেক দূর দূরান্ত দেশে থাকে, অনেকেই ভোলানাথকে দেখতে পারে না, সবাই একটু দেখে নিও। আর এই দেখো, এইখানে হলো মাটির ঠাকুর, এটা বাবা ভোলানাথ, আর হলো ওই যে কি বলে, পার্বতী, ভোলানাথ আর ওই দুজনে আছে। আর এখানে দেখো, এই যে শিবলিঙ্গটা এটা, আর তার পাশে অনেকগুলো ঠাকুর আছে, দেখো ছোট ছোট অনেক ঠাকুর আছে। তবে আমি এখানেই পুজো করি, প্রত্যেক বছর এখানেই পুজো করি, এখানেই আসি, আমার ভালো লাগে। আর একটা আছে আমাদের এখানে অনেক বড় ঠাকুর, ওখানে এক বছর গেছিলাম ছেলেকে নিয়ে, কিন্তু এখন তো ছেলে একটু বড় হয়ে গেছে, ও যেতে চায় না, বুঝেছো, আরও পড়ার চাপ থাকে বলে আরও যেতে চায় না। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আর হলো এই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আজকের মতো আর বেশি আমি কথা বলবো না, চলো এবার বাড়ি যাই, তারপরে বাড়ি গিয়ে আবার কথা বলছি। হ্যাঁ, এই স্কুটি নিয়ে বেরিয়ে আসলাম, চলো। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তারপরে দেখো, স্কুটি চালিয়ে চলে আসলাম সোজা বাড়িতে, এখন রাস্তায় উঠে যাব। আর আমি যে তোমাদের ডেইলি ভিডিও যে দিই, তো রোজই তো আমি ভিডিও একটা না একটা করে রোজই ভিডিও আমি দিই, তা তোমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও প্লিজ সবাই, হ্যাঁ। এই যে আমি রোড ধরে চলে যাচ্ছি, এই যে বাড়িতে চলে এসেছি। এই যে এসে আমি ঘরের ঠাকুর আমার ছোট্ট বাবা ভোলানাথকে আমি দেখো বেলপাতা মাথায় দিয়ে জল ঢেলে নিলাম, আর আমার ঘরের পুজোও দিয়ে দিলাম। তোমাদের বাবাটা ভোলানাথকে দেখালাম শুধু। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, টাটা বাই বাই। তোমরা সবাই আমার ভোলানাথকে স্মরণ করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।